শীত এলেই বাংলাদেশের প্রকৃতিতে যোগ হয় এক অনন্য রং। উত্তর গোলার্ধ থেকে উষ্ণতার খোঁজে ছুটে আসে হাজারো পরিযায়ী পাখি। এসব পাখির আগমনে দেশে স্থানীয় জীববৈচিত্র্য ও সংস্কৃতিতে যোগ হয়েছে নতুন মাত্রা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। প্রতি বছর শীতের শুরুতেই বাংলার প্রকৃতিতে যোগ হয় পরিযায়ী পাখির মুগ্ধতা। লক্ষ্মীপুরের উপকূল, নড়াইলের বিল আর ঠাকুরগাঁওয়ের জলাশয়, এই তিন জেলায় জমে ওঠে পাখিদের রঙিন মেলা। শীত মৌসুমে লক্ষ্মীপুরে উত্তর জয়পুরের জনেশ্বর দিঘিতে দেখা মেলে গাংচিল, বালিহাঁস আর শামুকখুলের ঝাঁক। প্রতিদিন ভোর হতেই ঝাঁক বেঁধে পাখিদের কিচিরমিচির শব্দে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। দিঘিতে পাখির জলকেলির নয়নাভিরাম দৃশ্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসে পাখি প্রেমীরা। নড়াইলের মধুমতি নদী আর বিলগুলোতে শীতকালে চোখাচোখি সরালি আর লালশির পাখির গানে তৈরি হয় এক ছন্দময় পরিবেশ। তবে শিকারীদের কারণে এদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনাও ঘটে। আমার আব্বু আম্মুর সঙ্গে পাখি দেখতে আসছে। এই ডাক শুনলে খারাপ মন মানসিকতা যদি থাকে তাও ভালো হয়ে যায়। ঠিক সন্ধ্যার দিকটা এখানে আকাশ দেখা যায় না পাখির জন্য। এই পরিবেশটা জন্যই আমাদের মূলত আসা। ঠাকুরগাঁওয়ের জলাশয়গুলো শীতকালে পাখিদের কলরবে মুখরিত থাকে। উপজেলার রামরাই দিঘির পাড়ে দলে দলে আসে বক, ডাহুক আর কালেম পাখি। তবে এই অঞ্চলে শিল্পায়নের কারণে দিন দিন পাখিদের বাসস্থান সংকট তৈরি হচ্ছে। বিশেষ করে শীতকালে এই যে অতিথি পাখিগুলো আসে, এই পাখিগুলো দেখতে অনেক ভালো লাগে। বিকেলবেলা তো বাসায় বসেই থাকি, তাই আজকে ফ্যামিলি নিয়ে বাইরে হয়েছে ঘুরতে। দিঘিটা অনেক সুন্দর, পাখিদের কিচিরমিচির অনেক সুন্দর লাগতেছে। এসব পাখির নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস জেলা প্রশাসকের। অতিথি পাখি তো আসবে এবং এই সময়টি পার করে তারা নিরাপত্তার সঙ্গে তারপরে ফিরে যাবে, এটাই নিয়ম। আমরা এই ধরনের কোনো সংবাদ এখন পর্যন্ত পাইনি। যদি আমরা পাই বা আমাদের নলেজে যদি থাকে, তাহলে অবশ্যই দায়ী ব্যক্তি যারা, তাদের বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। দেশজুড়ে পরিযায়ী পাখিদের সমাগম বাংলার শীতকালীন প্রকৃতিকে আরও রঙিন করে তোলে। তাই পরিবেশ রক্ষা ও পাখিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের উদ্যোগ ও জনসচেতনতা জরুরি। সুলতানা মরিয়ম, নাগরিক। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের 1 নম্বর ব্র্যান্ড ওয়ালটন।